আজ আমি নিজ হাতে আমার স্বামীর আর আমার ছোট বোনের বাসর সাজাচ্ছি। অবাক হচ্ছেন, তাই না? অবাক হওয়ারই কথা। আমি নিজেও প্রথমে অবাক হয়েছি আমার স্বামীর সাথে আমারই আপন চাচাতো বোনের অবৈধ সম্পর্কের খবর শুনে। আমি সাফা, আর আমার চাচাতো বোনের নাম সানা। ওর বাবা মা নেই। ওকে আমার মা বাবাই নিজের মেয়ের মতো করে মানুষ করেছেন। ওকে আমি ছোট বোনের মতো স্নেহ করতাম, আর ও আমারই স্বামীর সাথে। ভাবতে লজ্জা করছে, আমার স্বামী পরকীয়ায় লিপ্ত। এই খবর শোনা মাত্র আমার পায়ের নিচের মাটি সরে যায়। তাই তো স্বামীকে সঠিক পথে ফিরিয়ে আনতে ওদের দুজনকে বিয়ে নামক সুতে আবদ্ধ করছে। এতে আমার একটু কষ্ট হলেও ওরা তো কত বড় গুনাহ থেকে বেঁচে যাবে। নয়তো আমার যে বোন, সে প্রতিনিয়ত সেজেগুজে এসে দুলাভাইয়ের সাথে হাসি ঠাট্টায় লিপ্ত হবে। সে যদি পর্দা করত এবং মাহরাম পুরুষ মেনে চলত, তাহলে সে কখনো পরপুরুষের চোখে পড়ত না, এমন পরিস্থিতি হতো না। প্রতিটা নারীর মনে রাখা উচিত, একটা নারী বেপর্দা হয়ে বের হওয়া মানেই বহু বিবাহিত নারীর সুখের সংসারে অশান্তির কারণ হয়ে দাঁড়ানো। আমাদের সমাজে শালী দুলাভাইয়ের মধ্যে হাসি ঠাট্টার সম্পর্ক দেখলে গায়ে কাটা দেয়। ইসলামী শরিয়া অনুযায়ী দেবর ভাবি এবং দুলাভাইয়ের শালী এরা একে অপরের জন্য গায়রে মাহরাম। আরও 5 জন গায়রে মাহরামের মতো এদের সামনেও পর্দা করা ফরজ। কিন্তু এটা আমরা কয়জনে মানি? শুধু বাইরে যাবার সময় বোরকা হিজাবে আবৃত হওয়ার নাম পর্দা করা নয়। বোন নিজ ঘরেও পর্দা করে চলতে হয়। অন্যান্য গায়রে মাহরাম থেকে এই দুলাভাই শালী এবং দেবর ভাবির সম্পর্কটা মারাত্মক বিপজ্জনক। তাই এই সম্পর্কগুলোতে বেশি করে সাবধানতা ও দূরত্ব বজায় রাখা উচিত। কিন্তু আমরা কতজন এভাবে পর্দার সহিত চলি? অথচ দুলাভাই কিংবা ভাবির সাথে হাসি ঠাট্টা, গায়ের সাথে গা লাগিয়ে পাশাপাশি বসা, হাতে হাত স্পর্শ করা অর্থাৎ হ্যান্ডশেক করা, এগুলো জিনার অন্তর্ভুক্ত হবে। চোখ দিয়ে তাকানো চোখের জিনা, কান দিয়ে শোনা কানের জিনা, ফোন আলাপ, রোম্যান্টিক আলাপ শোনা, হাত দিয়ে স্পর্শ করা হাতের জিনা, রোম্যান্টিক কথাবার্তা বলা জিহ্বার জিনা, ডেটিং বা অশ্লীল কাজের জন্য হেঁটে গেলে পায়ের জিনা, জিনার কল্পনা করা ও আকাঙ্ক্ষা করা মনের জিনা, যারা বেগানা ছেলে বা মেয়েকে নিয়ে যা কল্পনা করেন আর কি, অতপর লজ্জাস্থান একে পূর্ণতা দেয় অথবা অসম্পূর্ণ রেখে দেয়। রেফারেন্স: সহি আল বুখারী, সহি আল মুসলিম, সুনানে আবু দাউদ, সুনানে আন-নাসাঈ। আমাদের দেশ বাংলাদেশ। আমরা ওয়েস্টার্ন কালচারাল না। আমাদের দেশের নিজেদের কালচার আছে। ইসলাম আমাদেরকে সেই কালচার, সেই রীতিনীতি শিখিয়ে দিয়েছে। তাই আসুন আমরা সঠিক নিয়মে পর্দা মেনে চলি। রুমের সবকিছু গুছিয়ে রুম থেকে বের হতে গিয়ে আরেকবার পেছন ফিরে তাকালাম। সমস্ত রুম পরিবর্তন হয়ে গেছে। সায়ানের পছন্দের ফুল দিয়েই রুমটিকে সাজিয়েছি। আজ থেকে এই রুমে সায়ানের সাথে অন্য একজন থাকবে। এই কথাটি ভাবতেই কলিজা মনে হয় ছিঁড়েই যাচ্ছে। চোখের পানি মুছে 2 সপ্তাহ আগের কথা মনে করার চেষ্টা করলাম। সেদিন ছিল সায়ানের সাপ্তাহিক ছুটির দিন। দুপুরে খাওয়ার পর উনি বাইরে চলে যান। আমি একটু অবাক হয়েছিলাম, কেননা উনি ছুটির দিনে সাধারণত বাইরে যান না। সারাদিন বাড়ির সবার সাথেই উনি সময় কাটান। পুরো সপ্তাহে এই একটা দিনই বাসার সবার আনন্দে কাটে, কারণ বাসার ছেলেরা তাদের কথাবার্তায় বাসাটাকে প্রাণবন্ত করে তোলে। কিন্তু আজ উনি যে কোথায় গেলেন বলেও গেলেন না। রাতে সানাকে সাথে নিয়ে উনি ফিরলেন। তাছাড়া তখন তাকে খুব চিন্তিত দেখাচ্ছিল, তাই তাকে আর কিছু জিজ্ঞেস করিনি। সানার সাথে টুকটাক কথাবার্তা বলে ওকে রেস্ট নিতে বলে আমি ওনার জন্য আর সানার জন্য চা বানাতে রান্নাঘরে চলে গেলাম। চায়ের ট্রে হাতে নিয়ে রুমে ঢুকতেই দেখলাম সানা আর সায়ান পাশাপাশি বসে হেসে হেসে কি এক বিষয়ে কথা বলছেন। দৃশ্যটি দেখে আমার খুব খারাপ লাগলো। একটু আগেই ওনার মন খারাপ ছিল, আর এখন কয়েক মিনিটের ব্যবধানে ওনার মন ভালো হয়ে গেল। এসব ভাবনার মাঝেই সানার ডাকে আমি ওনার দিকে তাকিয়ে দেখি উনি কেমন করে আমার দিকে চেয়ে আছেন। আমি সানার হাতে চায়ের কাপ দিয়ে কড়া ভাবে বললাম, তোকে বললাম রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নিতে, আর তুই এখানে এসে আড্ডা মারছিস? তুই আর পাল্টাবি না। কত করে বললাম একটু পর্দার সহিত চলাফেরা করিস, কিন্তু কে শুনে কার কথা? হোস্টেলে গিয়ে খারাপ বন্ধুদের পাল্লায় পড়ে তুই একেবারে বিপথে চলে যাচ্ছিস। আমার কথা শেষ করতেই সানা বলে উঠল, ওহ আপু, থামবি প্লিজ। এই পর্দা কর বলে বলে তুই আমাকে পাগল করে দিবি। এজন্যই এখানে আসতে আমার মন চায় না। আর শোন আপু, মনের পর্দাই বড় পর্দা, বুঝলি? আর এখানে দুলাভাইয়ের সামনে আবার কিসের পর্দা? উনি তো আমার অর্ধেক বর আর অর্ধেক ভাই, তাই না দুলাভাই? এটা বলেই সানা অট্ট হাসিতে মেতে উঠল। সানার কথা শুনে আমি অবাক হয়ে ওনার দিকে তাকিয়ে আছি। সানা না মানুক, উনি তো যথাসম্ভব ইসলামের নিয়মকানুন মেনে চলার চেষ্টা করেন। তাহলে উনি এভাবে সানার সাথে মিলামেশা করছেন কেন?
তাছাড়া কয়েকদিন ধরে আমি খেয়াল করছি উনি এমনিতে কেমন মনমরা হয়ে থাকেন, আর সানা এ বাসায় আসলে কেমন প্রাণবন্ত হয়ে ওঠেন। সানা চায়ের কাপ হাতে নিয়ে রুম থেকে চলে যায়। আমি ওনার পাশে গিয়ে আলতো করে ওনার কাঁধে মাথা রাখলাম। তারপর কিছুটা অভিমানী স্বরে বললাম, আচ্ছা বলুন তো, হঠাৎ আপনার কি হয়েছে? কয়েকদিন ধরে কেমন মনমরা হয়ে থাকছেন আর আমাকে এড়িয়ে চলছেন। কি হয়েছে আমাকে বলা যায় না? উনি আমার কথা শুনে দীর্ঘশ্বাস ছেড়ে আমার দিকে ফিরে একটা ম্লান হাসি দিয়ে বললেন, জানো সাফা, এই বুকের ভেতর যেন কিসের শূন্যতা বিরাজ করছে। সব থেকেও মনে হচ্ছে কিছুই নেই আমার। আমি ওনাকে বললাম, কি সব আজে বাজে চিন্তা করছেন? আপনার মা বাবা আছেন, ভাই আছেন, আমি আছি, আর আল্লাহ তো আছেনই। তাহলে বলুন তো আর কি নেই? আপনাকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে আছে। মনে মনে চিন্তা করছি উনি কিসের শূন্যতার কথা বলছেন। আমি একটা বাচ্চার শূন্যতা অনুভব করছি সাফা। তুমি আপত্তি না করলে আমি আবার বিয়ে করতে চাই। অনেক তো অপেক্ষা করলাম। সায়ানের মুখে এই কথাটি শোনার সাথে সাথে ওনার হাতটা ছেড়ে দিয়ে দূরে সরে বসলাম। মনের অজান্তে চোখে জল চলে আসলো। উনি আমার পাশে এসে আমার চোখের জল মুছে দিলেন। আমি রাগ করে ওনার হাতটা সরিয়ে দিলাম। খুব কষ্ট হচ্ছে আমার, বাচ্চাদের মতো কাঁদছি আমি। আচ্ছা, আমার কি মা ডাক শুনতে ইচ্ছে করে না? সবাই বলতে বলতে আজ উনিও। আজ পরিস্থিতির কাছে আমি বড় অসহায়। ওনার থেকে আমি এমন কথা আশা করিনি। আমি চিনতে পারছি না ওনাকে। এই কয়েকদিনে উনি এত পাল্টে গেছেন। কান্না বন্ধ করো তো। ওনার ডাকে আমি চোখের জল মুছে মুখে হাসির রেখা ফুটিয়ে বললাম, আচ্ছা, এ বিষয়ে পরে কথা বলছি। এশার আজান হয়ে গেছে, আমি নামাজ পড়তে যাচ্ছি, আপনিও মসজিদে চলে যান। আর কিছু না বলে চোখটা ভালো করে মুছে ওয়াশরুমে চলে গেলাম। অজু করে নামাজ আদায় করে আল্লাহর কাছে 2 হাত উঠিয়ে দোয়া করছি। এই নিভৃতে, একান্তে, লোকচক্ষুর আড়ালে রবের সাথে সুন্দর কিছু মুহূর্তই আমার ভেতরের কষ্টটা অনেকটা কমিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ। আমি মনে মনে ভাবছি, আল্লাহ যা করেন মানুষের মঙ্গলের জন্যই করেন। এটা আমার আল্লাহর ফয়সালা। আল্লাহর ফয়সালার ওপর প্রত্যেক মুমিনদের ভরসা করা উচিত, কারণ উনি উত্তম ফয়সালাকারী। নামাজ পড়ে তেলাওয়াত করে মনটা অনেক হালকা হয়েছে। সবার জন্য খাবার রেডি করে আমি রুমে আসতে যাব এমন সময় আমার শাশুড়ি মা আমার হাতটা ধরে জিজ্ঞেস করেন, কি রে মা, কোথা যাচ্ছিস? খাবার খাবি না? আমি মুচকি হাসি দিয়ে মাথা নাড়ালাম। উত্তম চরিত্রের একটি দিক হলো মুচকি হাসি দিয়ে অন্যের সাথে কথা বলা। হাবিব ইবনু আবি সাবিদ রাহিমাহুল্লাহ, ইবনু হিব্বান রাউদাতুল উকালা 1/77। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, তুমি নেকির কোনো কাজকে তুচ্ছ মনে করো না, যদিও তুমি তোমার মুসলিম ভাইয়ের সাথে হাসি মুখে সাক্ষাৎ করো, তবে এটিকেও পুণ্যের কাজ হিসেবে গুরুত্ব দাও। সহিহ মুসলিম শরীফের হাদিস নাম্বার 2626। শাশুড়ি মা আমাকে ওনার পাশে বসিয়ে আমাকে উদ্দেশ্য করে বললেন, তোর শরীর খারাপ নাকি? আমি ম্লান হেসে বললাম, না মা, তেমনটা নয়, আসলে একটু মাথা ব্যথা করছে। সে কি, তোর মাথা ব্যথা করছে আর তুই আমাকে এখন বলছিস? এখানে বসে চুপচাপ একটু খেয়ে একটা ঘুম দে, দেখবি ভালো লাগবে। আমি মুচকি হেসে বললাম, আচ্ছা মা। মনে মনে আল্লাহকে ধন্যবাদ দিচ্ছি এমন একজন শাশুড়ি মায়ের ছেলের বউ হতে পেরেছি বলে। শ্বশুরবাড়ির সবাই যদি বিপক্ষেও চলে যায়, শুধু স্বামী আর শাশুড়ি যদি বউয়ের পক্ষে থাকে, তাহলে মেয়েরা শত প্রতিকূল অবস্থার মোকাবেলা করতে পারে। রাতের খাবার খেয়ে সবকিছু গুছিয়ে রুমে আসার সময় লক্ষ্য করলাম সায়ানের সাথে আমার বড় যা আর সানা হেসে হেসে কথা বলছে। আমি রুমে এসে শুয়ে শুয়ে কাঁদছি। একটু পর সায়ান রুমে এসে আমাকে এক নজর দেখে বারান্দায় চলে যান। ওনার মুখ থেকে বোঝা যাচ্ছে উনি অনুতপ্ত, কিন্তু উনিও বা আর কত অপেক্ষা করবেন? আজ বিয়ের 4 বছর হতে চলল, উনি এখনো বাবা ডাক শুনতে পাননি। ওনারও তো ইচ্ছে করে বাবা ডাক শুনতে। একটা দীর্ঘশ্বাস ফেলে পাশ ফিরতে দেখি উনি এসে পাশে শুয়ে পড়েছেন। কিছুক্ষণ নীরবে শুয়ে থাকার পর হঠাৎ জিজ্ঞেস করলেন, ওই বিষয়ের কিছু ভেবেছ? আমি কিছুই বললাম না। উনি কিছুক্ষণ অপেক্ষা করে কোনো উত্তর না পেয়ে পাশ ফিরে শুতে গেলে আমি অনেক কষ্টে বললাম, আমি রাজি। উনি কিছুটা অবাক হয়ে পেছন ফিরে বললেন, সত্যি? মন থেকে বলছো তো? আমি ওনার চোখে চোখ রেখে কিছুক্ষণ নীরব দৃষ্টিতে তাকিয়ে রইলাম। তারপর একটা দীর্ঘশ্বাস নিয়ে বললাম, তারপর দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে আছে। হঠাৎ ওনার ফোন আসায় আমাদের ধ্যান ভঙ্গ হয়। অবচেতন মন তো আর মানে না, চোখ চলে যায় ফোনের স্ক্রিনে নাম দেখে তো আমি অবাক। ফোনে সানার কল দেখে আমি কিছুটা অবাক হয়েছি। ও তো আমাদের বাসাতেই আছে, একটু আগেই তো ওনার সাথে কথা বলল।
এখন আবার ওনার সাথে কি দরকার, তাও আবার ফোনে? উনি ফোন হাতে নিয়ে হাসি মুখে বারান্দায় চলে গেলেন। আমি কৌতূহলী দৃষ্টিতে বারান্দার দরজার দিকে তাকিয়ে আছি। কিছুক্ষণ পর উনি ফোনে কথা বলা শেষ করে রুমে আসেন। কি এমন দরকারে সানা আপনার কাছে ফোন করলো? ও তো পাশের রুমে আছে, কাল সকালেও তো কথা বলতে পারত। আমার কথা শুনে উনি চিন্তায় পড়ে গেলেন। কিছুক্ষণ নীরব থাকার পর উনি আমার পাশে এসে বসে আমার হাত দুটো ধরে বললেন, প্লিজ সাফা, এই কথাটি শোনার পর তুমি কোনো রিয়েক্ট করো না। আমি বললাম, আগে বলুন তো কি এমন কথা? উনি নিচের দিকে তাকিয়ে বললেন, আমি সানাকে বিয়ে করতে চাই। আমি কিছুটা চমকে উঠে বললাম, কি বলছেন আপনি? আপনার মাথা ঠিক আছে? ও আমার ছোট বোন হয়। উনি আমার মুখের দিকে তাকিয়ে বললেন, তোমার বোন বলেই তো আমি বিয়ে করতে আগ্রহী হয়েছি, যাতে তোমরা দু বোন মিলে ঝগড়াঝাটি না করে সুখে থাকতে পারো। আর আমি এই কথাও বলছি, সাফা দ্বিতীয় বিয়ে করলেও তুমি তোমার প্রাপ্য সম্মান পাবে আমার থেকে, আমার পরিবার থেকে। আমি নীরবে ওনার সব কথা শুনলাম। ও, এজন্যই সানার এ বাসায় আসা যাওয়া বেড়েছে? তা আপনাদের রিলেশন কতদিন ধরে চলছে? উনি এ কথা শুনে কিছুটা আপসেট হয়ে গেলেন। উনি আমতা আমতা করে বললেন, কি বলছো তুমি? ওর সাথে আমার আবার কতদিনের সম্পর্ক থাকবে? 4 বছর ধরে ওকে আমি চিনি। তাছাড়া আমি ওনাকে থামিয়ে দিয়ে বললাম, আপনি ওকে বিয়ে করবেন এই কথা নিশ্চয়ই ওকে বলেছেন? উনি বললেন, হ্যাঁ বলেছি। ও কি রাজি হয়েছে? আমি এই প্রশ্নটি করে ওনার দিকে তাকিয়ে আছি। উনি মুচকি হেসে বললেন, ও তো এক পায়ে খারাপ। আমি ওনার এই কথাটি শুনে যা বুঝার বুঝে গেলাম। চাচাতো বোন তো বোনের মতোই হয়, আর আমার বোন আমার সাথে বিশ্বাসঘাতকতা করলো। এ দুঃখ আমি কাকে দেখাবো? অবশ্য এতে ওনারও কিছু দোষ আছে। আমাদের সিলেটি ভাষায় একটা ডায়লগ আছে, বিনা বাতাসে গাছের পাতা নড়ে না, বাতাস দিলেই গাছের পাতা নড়ে। উনিও সমান দোষে দোষী। ওনার দিকে তাকিয়ে দেখলাম উনি ফোনে কি করছেন। নীরবতা ভেঙে বলে উঠলাম, ওর সাথে ফোনে কথা বলা তো না হয় বাদই দিলাম, বাইরে নিশ্চয়ই দেখাও করেন? আগে বাইরে তেমন দেখা হতো না, এই ধরো প্রায় 2 মাস ধরে মাঝে মধ্যে দেখা হয়। আজকেও সানা ফোন করেছিল, ওর কলেজের হোস্টেলে কি প্রবলেম চলছিল, এজন্য আমি গিয়েছিলাম ওর হোস্টেলে। তারপর তো ও আমার সাথে চলে এলো তোমাকে দেখতে। আমি মনে মনে ভাবলাম, আমাকে দেখতে নয়, আপনাকে দিয়ে আমাকে এ কথা বলাতেই ওর এখানে আসা। আমি চিনি না আমার বোনকে? ছোটবেলা থেকেই ওর চোখ থাকতো আমার পছন্দের জিনিসের উপর, তাই বলে ও আমার জীবনের সবচেয়ে প্রিয় একজনকেও ছিনিয়ে নেবে? ভীষণ রাগ হচ্ছে আমার, কিন্তু কি করব? উনি যেহেতু রাজি, সেখানে আমার কি বা করার আছে? আমার রাগটা একদম দেখানো যাবে না। তাছাড়া যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো ভুল কাজ কিংবা কথার কারণে রেগে যেতেন, তিনি কখনোই তা পেশি শক্তির মাধ্যমে ব্যক্ত করতেন না, বরং কোমল ভাষা ব্যবহার করতেন। এমনকি যারা তার সম্পর্কে খুব বেশি জানত না, তারা বুঝতেই পারত না যে তিনি রাগান্বিত। তবে সাহাবারা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দিকে লক্ষ্য করেই বুঝতে পারতেন তিনি রাগান্বিত। তার চেহারা রক্তিম বর্ণ ধারণ করত এবং কপালে বিন্দু বিন্দু ঘাম জমত, কিন্তু বাহ্যিকভাবে ক্রোধ প্রকাশ করার পরিবর্তে তিনি শান্ত থাকতেন এবং রাগের প্রাথমিক পর্যায়ে নিজেকে নিয়ন্ত্রণ করতেন। রাগ নিয়ন্ত্রণ পরহেজগারিতার একটি প্রতীক, আর পরহেজগার ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতের ঘোষণা দিয়েছেন, তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা এবং জান্নাতের দিকে ছুটে যাও, যার সীমানা হচ্ছে আসমান ও জমিন, যা তৈরি করা হয়েছে পরহেজগারদের জন্য, যারা সচ্ছলতায় ও অভাবের সময় ব্যয় করে, যারা নিজেদের রাগকে সংবরণ করে আর মানুষের প্রতি ক্ষমা প্রদর্শন করে। বস্তুত আল্লাহ সৎ কর্মশীলদেরই ভালোবাসেন। সূরা আল ইমরান আয়াত 133-134। আমি এতটাও পাষাণ নই। মনে মনে ভাবছি, এ বিয়ের মাধ্যমে যদি উনি খুশি হন তো আমিও খুশি, ওনার খুশি আমার খুশি। বিয়ের পর একটি মেয়ের সবচেয়ে কাছের মানুষই স্বামী, আর এই স্বামীর জন্য মেয়েরা সব করতে পারে। দরকার পড়ে তো আমি চলে যাব ওনার জীবন থেকে, তবুও উনি সুখে থাকুন। আমি তো ওনাকে বাবা ডাক শোনাতে পারিনি, সানার মাধ্যমে যদি উনি বাবা ডাক শুনতে পারেন, তবে মনে হয় আমার চেয়ে খুশি আর কেউ হবে না। আমি ওনাকে এই অনুভূতি থেকে বঞ্চিত করতে চাই না। তুমি প্লিজ মা বাবাকে এই বিষয় একটু বুঝিয়ে বলো। যদিও বাবা দ্বিমত করবেন না, কিন্তু মাকে তো রাজি করানো যাবে না, মা তো তোমার নামে পাগল। আমি ওনার কথা শুনে ম্লান হেসে বললাম, ইনশাআল্লাহ মাকেও আমি বুঝিয়ে রাজি করাবো। ওনারও তো শখ আছে ছোট ছেলের ঘরে নাতি নাতনি দেখার। উনি তো সবসময় বড় ভাইয়ের ছেলে সিয়াম আর কিয়ামের সাথে খেলা করতে করতে আপনার জন্য আর আমার জন্য আফসোস করেন আর আল্লাহর কাছে দোয়া করেন। সেদিন তো বড় ভাবি মাকে আপনার জন্য একটি মেয়ের ছবিও দেখেছিলেন, কিন্তু মার থেকে কোনো উত্তর না পেয়ে বড় ভাবি আর ওই বিষয়ে কথা বলার সাহস পাননি। আচ্ছা, রাত তো অনেক হলো, এবার ঘুমিয়ে পড়ুন, তা না হলে আমার তাহাজ্জুদ নামাজ মিস হবে। আর হ্যাঁ, আরেকটি কথা,
আমি মাকে যে করে হোক ম্যানেজ করে নেব। আপনি যত দ্রুত সম্ভব বিয়ের কাজটা সেরে ফেলার চেষ্টা করুন, নয়তো এভাবে ওর সাথে আপনার দেখা করা, কথা বলা ঠিক হচ্ছে না, গুনাহ হচ্ছে। আপনি এখনো ওর জন্য নন মাহারাম। তাড়াতাড়ি বিয়ের কাজটা সেরে ফেলুন, তারপর রাত দিন ওর সাথে কথা বলুন, আমি বাধা দেব না। উনি আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছেন। হয়তো উনি ভাবছেন একটু আগেই আমি এই কথাটি শুনে কি রিয়েক্ট করেছিলাম, আর এখন সরাসরি বিয়ে পর্যন্ত চলে গেছি। কিন্তু আমি জানি আমার ভেতরে কতখানি কষ্ট হচ্ছে। নিজ হাতে চোখের পানি মুছে পাশ ফিরে শুয়ে পড়লাম। জানি আজ রাত আমার আর ঘুম হবে না। কিছু কষ্ট ঝরুক না বৃষ্টির ফোঁটার মতো, অব্যক্ত কথাগুলো থাকুক না পুরনো ডায়েরির পাতায় শত শত। তোকে কোন মাটি দিয়ে তৈরি করেছেন আল্লাহই ভালো জানেন। তুই তোরই স্বামী, তোরই সাজানো সংসার আরেকটি মেয়েকে ভাগ করে দিচ্ছিস। তুই মনে করছিস তুই যেমন দুনিয়ার সবাই তোর মতন। না রে বোকা, দুনিয়ার সবাই তোর মতো নয়। কোনো জায়গায় মেয়ে আসবে আর আমার সাজানো সংসারটা তছনছ করে দেবে। আমার সংসার ভেঙে নাতি নাতনি দেখার এত শখ নাই। আল্লাহর হুকুম হলে তোর মাধ্যমেও আমরা নাতি নাতির মুখ দেখতে পারি। শাশুড়ি মায়ের কথা শুনে আমি ম্লান হেসে বললাম, মা, আল্লাহ আপনাকে যে মাটি দিয়ে বানিয়েছেন আমাকেও সে মাটি দিয়ে বানিয়েছেন। আমারও মা ডাক শুনতে ইচ্ছা হয়। সিয়াম আর কিয়াম যখন আমাকে ছোট মা বলে ডাকে তখন আমি অদ্ভুত একটা শান্তি পাই। সতীনের মেয়ে তোকে মা ডাকবে আর তুই শান্তি পাবি? না রে মা, না, তুই শান্তি পাবি না। মায়ের কথা শুনে আমি দু চোখের পানি ছেড়ে দিয়ে বললাম, তো কি করব মা, বলতে পারো? এভাবে আমি ওনাকে পিতৃ সুখ থেকে বঞ্চিত করব? উনি আর কত অপেক্ষা করবেন? ওনারও তো বাবা ডাক শুনতে ইচ্ছে করে। আমি মাতৃত্বের সুখ অনুভব করতে পারবো কিনা তা তো আমার আল্লাহই ভালো জানেন। তাই বলে উনি পাপের পথে পা বাড়াবেন আর আমি নিজের সুখ শান্তির কথা চিন্তা করে গুনাহগার হব? তা তো হয় না মা। আমার কথা শুনে মা কিছুটা অবাক হয়ে বললেন, তুই কিসের পাপের কথা বলছিস? আমি কিছুই বুঝতে পারছি না। আমি নিরুপায় হয়ে মাকে সানা আর ওনার ব্যাপারে সবকিছু খুলে বললাম। মা সবকিছু শুনে নিরুত্তর বসে রইলেন। ছি, আমার ছেলে হয়ে ও এত নিচে নামলো কি করে? একটি সন্তানের আশায় সে পরকীয়া লিপ্ত হতেও দুবার ভাবল না। আমারই দোষ, ওকে আমি ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে পারিনি। তুই আসার পর ওর কিছুটা পরিবর্তন হয়েছিল। ভেবেছিলাম এবার বুঝি আমার সায়ান দিনের পথে আসবে, কিন্তু না। আমার ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণ করে ও ওরই ভাই আর বাবার মতো অন্ধকারের পথে বেছে নিল। আমার আর কি করার আছে? এই পরিবারে আসার পর থেকে কম চেষ্টা তো করিনি। কথাগুলো বলে মা অঝোর ধারায় দু চোখের পানি ফেললেন। আমি মায়ের সামনে হাঁটু গেড়ে বসে ওনার দু চোখের পানি মুছে দিয়ে বললাম, মা, আর কাঁদবেন না। আল্লাহর কাছে ওনাদের হেদায়েতের জন্য সবসময় দোয়া করুন। দেখবেন আল্লাহ আপনাকে নিরাশ করবেন না। আল্লাহ তাআলা পবিত্র কুরআন মাজিদের সূরা কাসাসের 56 নম্বর আয়াতে বলেছেন, আপনি যাকে ভালোবাসেন ইচ্ছে করলেই তাকে হেদায়েত করতে পারবেন না, তবে আল্লাহ যাকে ইচ্ছে হেদায়েত করে থাকেন এবং তিনি হেদায়েত প্রাপ্ত লোকেদের সম্পর্কে ভালো জানেন। অবশেষে অনেক বুঝিয়ে আমার শাশুড়িকে এ বিয়েতে রাজি করালাম। বাকিরা সবাই অবশ্য রাজি। আমার শাশুড়ি আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছেন। হয়তো উনি ভাবছেন আমার অনেক কষ্ট হচ্ছে। হ্যাঁ, আমারও কষ্ট হচ্ছে। কষ্ট হবেই বা না কেন? তারপরও আমি হাসি মুখে সবকিছু সামলাচ্ছি। ভাবছেন নিজেকে সামলানো এত সোজা? হ্যাঁ, আমার কাছে সোজাই মনে হয়। হে আল্লাহ, তুমি ভরসা। আমি তো আমার সুখ দুঃখ সবকিছু আল্লাহর কাছে সমর্পণ করেছি, কারণ যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট। সূরা তালাক আয়াত 65। শাশুড়ি মায়ের রুম থেকে বেরোতে যাব এমন সময় আমার বড় যা দৌড়ে এসে আমার বাবার কথা বলতেই আমি তো পাথর বনে গেছি। ওনার পুরো কথাটি না শুনে মাকে বলে আমি বাবার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। খুব কষ্ট হচ্ছে আমার বাবার অসুস্থতার খবর পেয়ে। এ মানুষ ছাড়া আর আমাকে বোঝার মতো কে আছে? সত্যি বলতে পৃথিবীতে বাবা আর মেয়ের সম্পর্কটা সত্যি অন্যরকম হয়। ছোটবেলা থেকে মেয়েরা এ মানুষকে তার জীবনের অন্যতম এক হিরো ভেবে আসে। আমার মতে আল্লাহ আর নবীর পরে মেয়েরা মনে হয় বাবাকেই বেশি ভালোবাসে। বাবাকে যতটা মেয়েরা ভালোবাসতে পারে দুনিয়াতে আর কাউকে এতটা ভালোবাসতে পারে না। পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর সম্পর্ক হলো বাবা মেয়ের সম্পর্ক। বাবার পাশে বসে বাবার দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে আর দু চোখের পানি ফেলছে। কখন আসলি? বাবির ডাক শুনে চোখ মুছে পেছন ফিরে কিছু বলতে যাব এমন সময় বাইয়াও রুমে প্রবেশ করে। বাইয়াকে দেখে আমি চোখের পানি লুকাতে পারলাম না। বাইয়াকে জড়িয়ে ধরে নীরবে কান্না করতে লাগলাম। বাইয়াও বাধা দিল না। কিছুক্ষণ পর বাইয়া আমার চোখ মুছে দিয়ে বাবিকে বাবার পাশে বসতে বলে আমাকে নিয়ে বাহিরে চলে এলেন।
কিরে, কখন আসলি? আর তোর শরীরের এই অবস্থা কেন? ভাইয়ার কথা শুনে বললাম, এই তো একটু আগেই এসেছি। আর শরীরের অবস্থা বাদ দাও তো, আগে বলো বাবার শরীর এখন কেমন আছে? চিন্তা করিস না, আগের থেকে এখন একটু ভালো আছেন। আচ্ছা বলতো, তোর বাসাতে কি হয়েছিল? তোর শ্বশুর বাবাকে ফোন করে কি জানি বললেন, আর বাবার সাথে সাথে হার্টের প্রবলেম শুরু হলো। বাবার এমনিতেই হার্টের প্রবলেম, আর তার উপর তোর শ্বশুর না জানি কি এমন কথা বলেছেন, সাথে সাথেই বাবা অসুস্থ হয়ে পড়লেন। আল্লাহ সহায় ছিলেন আমি দেশে ছিলাম, আর নয়তো বাবার সাথে খারাপ কিছু ঘটে যেত। বাবাকে সঠিক সময়ে হসপিটালে নিয়ে আসায় উনি এই যাত্রা বেঁচে গেছেন, নয়তো ভাইয়া দীর্ঘশ্বাস ফেললেন। আমি ভাইয়ার কথা শুনে একেবারে হয়ে দাঁড়িয়ে আছি। আমার কারণে বাবা আজ হসপিটালে। আচ্ছা, তোর বাসাতে কি হয়েছে? ভাইয়ার কথা শুনে আমি সায়ান আর সানার ব্যাপারে সব কিছু খুলে বললাম। হঠাৎ ভাবি বলে উঠলেন, তোর কারণেই সব কিছু হচ্ছে। কে বলেছিল তোকে গেয়েও বোধ সাজাতে? পর্দা করে চলিস, ভালো কথা। তাই বলে ওনার বন্ধুরা আসলে সামনে বের হবি না, একটু বাইরে যাবি না, পার্টিতে যাবি না? ও গড, তার উপর তো 4 বছর হলো, একটা সন্তানের মুখও তো দেখাতে পারিসনি। সায়ান ভাই বলেই তো এতদিন সহ্য করেছিলেন, অন্য কেউ হলে তো তোর সাথে সংসারই করতো না। এজন্যই তো মনে মনে চিন্তা করতাম, সায়ান ভাইয়ের মতো ছেলে শালিকার দিকে এত নজর দেয় কেন? ওনারই বা দোষ কোথায়? ঘরের বউ যদি মন মতো না হয়, তাহলে স্বামীরা তো বাহিরে নজর দিবেই। আচমকা বাবির কথাগুলো শুনে মনে খুব কষ্ট লাগলো। ভাইয়াও বাবির কথার কোনো প্রতিবাদ করলেন না, নীরবে সব শুনে গেলেন। আসলেই সব ভাইয়ারা সমান হয় না। লোকে বলে ভাইয়ারা বিয়ের পর বদলে যায়, আর আমার ভাইয়া তো বিয়ের আগেই অন্যরকম ছিলেন, এখন তো আরও বদলে গেছেন। আমার ভাইয়া নিজে বিয়ে করার জন্য একরকম দিনহীন ছেলের কাছে আমাকে কোনো রকম গছিয়ে দিয়ে ঘর খালি করলেন। আমি তো সব কিছু আমার ভাগ্য হিসাবে মেনে নিয়েছি, তারপরেও চোখের পানি তো আর বাধা মানে না। বাবার পাশে বসে নীরবে কেঁদে চলছি। কিছুক্ষণ কান্না করার পর মনটা অনেক শান্ত হয়। হঠাৎ বাবা চোখ খুলে আমার দিকে তাকিয়ে বলে উঠলেন, কি রে মা, এভাবে কান্নাকাটি করে চোখ মুখ ফুলে রেখেছিস কেন? দেখ, আমি তো এখন ভালো আছি। বাবার মুখে মা ডাক শুনলে মনে হয় নিমেষেই সব দুঃখ কষ্ট উধাও হয়ে যায়। বাবাকে দেখে শত কষ্টে থাকা সত্ত্বেও মুচকি হাসি দিয়ে বললাম, বাবা এখন কেমন লাগছে? এখন একটু ভালো ফিল করছি রে মা। বাবার কথা শুনে চেয়ারে বসে বাবার কাঁধে মাথা রাখলাম। বাবা শুয়ে শুয়েই আমার মাথায় হাত বোলাতে লাগলেন। আমি কিছুটা আক্কেত সুরে বললাম, আচ্ছা বাবা, তোমাকে বারবার বলি চিন্তামুক্ত থাকতে, অযথা আমাকে নিয়ে কেন চিন্তা করো? আজ যদি তোমার কিছু হয়ে যেত, আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারতাম না। তোর পরিবারে এত কিছু হচ্ছে আর তুই আমাকে জানাসনি? বাবার কথা শুনে বললাম, বাবা তুমি এমনিতেই হার্টের রোগী, তোমাকে এইসব জানিয়ে চিন্তায় ফেলতে চাইনি। আর ভাইয়া তো ওনার বউ বাচ্চাকে নিয়েই ব্যস্ত, আমার সুখ দুঃখ শোনার জন্য ওনার সময় কই। যখনই ফোন দেই বাবি ফোন ধরে, এটা ওটা বলে রেখে দেন। আচ্ছা বাদ দাও ওইসব কথা। বাবা তুমি চিন্তা করো না, আল্লাহ যা করেন বান্দার ভালোর জন্যই করেন, এতেও নিশ্চয়ই ভালো কোনো দিক আছে। বাবা আমার কথা শুনে দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমারই ভুল রে মা, আমার ছেলেকে তো মানুষ করতে পারিনি, সাথে করে আমি আমার বাপ মা হারা এতিম বাতিজিটাকেও সঠিক শিক্ষা দিতে পারিনি। তুই তো প্রায়ই আমাকে বলেছিস দায়ুষ সম্পর্কে, কিন্তু আমি সেই সব কথা কানে নেইনি। ভেবেছি আমার এতিম বাতিজিটা কোনোভাবে না বুঝুক যে আমরা ওকে আপন না ভেবে ওর স্বাধীনতায় হস্তক্ষেপ করছি। আগে যদি ওকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করতাম, তাহলে সে বড় বোনের জামাইয়ের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হতো না। আমি বাবার কাঁধ থেকে মাথা তুলে বললাম, বাবা দায়ুস কাকে বলে তুমি জানো? এবং দায়ুস ব্যক্তির পরিণতি কি? বাবা বললেন, না রে মা, তুই তো আমাকে প্রায়ই বলতি, আমি সেই সব কথা কানে দিতাম না। আমি বললাম, দায়ুস হলো সে ব্যক্তি যে তার পরিবার পরিজনকে সঠিক রাস্তায় পরিচালনা করে না, এবং পরিবার পরিজন সঠিকভাবে না চললেও ভালো মনে করে বা প্রতিবাদ করে না। অনুরূপভাবে যে ব্যক্তি তার স্ত্রী সন্তানদের বেপরদা বেহায়াপনা ও অশ্লীলতার সুযোগ দেয়, তাকেও দায়ুস বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ 3 ব্যক্তির জন্য জান্নাত হারাম করেছেন, মাদকাসক্ত, পিতামাতার অবাধ্য
এবং দায়ুস, যে তার পরিবারের মধ্যে বেবিচারে আশ্রয় দেয়। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 2/69। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, দায়ুস ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, দায়ুস কে? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি তার পরিবারে আল্লাহর আদেশ নিষেধ বাস্তবায়নের ব্যাপারে কোনো তৎপরতা অবলম্বন করে না, বরং উপেক্ষা করে চলে। অন্য বর্ণনা এসেছে, দায়ুস হলো সে যে তার পরিবারের বেহায়াপনা বাস্তবায়নে সন্তুষ্ট ও পরিতুষ্ট। পবিত্র কুরআনে আল্লাহ বলেন, তোমরা নিজেরা জাহান্নাম থেকে আত্মরক্ষা করো এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নাম থেকে রক্ষা করো, যার ইন্ধন হবে মানুষ ও পাথর, যার উপর নিয়োজিত রয়েছেন কঠোর হৃদয় সম্পন্ন ফেরেশতাগণ। আল্লাহ তাআলা যা নির্দেশ করেন তা বাস্তবায়নে অবাধ্য হন না, আর তাদের যা নির্দেশ প্রদান করা হয় তাই তামিল করে। সূরা আত-তাহরিম আয়াত নাম্বার 6। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বপ্রাপ্ত এবং তোমাদের প্রত্যেকেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। রাষ্ট্রনেতা তার প্রজাদের সম্পর্কে দায়িত্বশীল, আর তাকে তাদের পরিচালনার ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। একজন পুরুষ লোক তার পরিবারের ব্যাপারে দায়িত্বশীল, তাকে তাদের পরিচালনার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। একজন মহিলা তার স্বামীর ঘরের সার্বিক ব্যাপারে দায়িত্বশীলা, তাকে সেটা পরিচালনার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। একজন পরিচালক তার মালিকের সম্পদের সংরক্ষক, আর তাকে সেটার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। এক কথায়, তোমরা সবাই দায়িত্বশীল, আর সবাই জিজ্ঞাসিত হবে সে দায়িত্ব সম্পর্কে। বুখারী শরীফের হাদিস নাম্বার 7138 এবং মুসলিম শরীফের হাদিস নাম্বার 1705। বাবা, আল্লাহ হচ্ছেন দয়ার সাগর, আল্লাহর কাছে ক্ষমা চাও, আর বাইয়া বাবি সানার হেদায়েতের জন্য দোয়া করো। ইনশাআল্লাহ আল্লাহ তোমাদের নিরাশ করবেন না। বাবা বললেন, হে রে মা, চেষ্টা করব। আল্লাহ কি আমার মতো গুনাহগার বান্দার দোয়া কবুল করবেন? বাবা, আমাদের অতীত নিয়ে বিষণ্ণ হওয়া উচিত নয়, আর ভবিষ্যৎ নিয়েও চিন্তা করা ঠিক না। তবে এই দুইটি কাজ অবশ্যই করা উচিত। অতীত জীবনে ঘটে যাওয়া ভুলের জন্য অনবরত ইস্তিগফার করা, আর ভবিষ্যতের জন্য আল্লাহর কাছে আন্তরিকভাবে দোয়া চাওয়া। দেখবে আল্লাহ তোমাদেরকে নিরাশ করবেন না। সময় সায়ান আর আমার শ্বশুর এসেছিলেন বাবার সাথে দেখা করতে। সারাদিন বাবার সাথে সময় কাটানোর পর সন্ধ্যার পরেই আমি ওনাদের সাথে বাড়ি ফিরে এলাম। কেটে গেছে আরও 2 সপ্তাহ। এই 2 সপ্তাহে অনেক কিছুই পাল্টে গেছে। উনিও অনেকটা পাল্টে গেছেন। উনি আগের থেকে এখন অনেকটাই গম্ভীর হয়ে গেছেন। আজ সানা আর সায়ানের বিয়ে। আমার মনটা আজ ভীষণ ছটফট করছে। এ এক অসহ্য যন্ত্রণা। দীর্ঘ শ্বাস ছেড়ে অতীতের ভাবনা থেকে ফিরে এলাম। কি দরকার অতীত নিয়ে এত চিন্তা করার? তবে আমাদের অতীত থেকে শিক্ষা নেওয়া উচিত। অতীতের খারাপ স্মৃতি না হয় বাদই দিলাম। সুন্দর একটা স্মৃতি কি দ্বিতীয়বার একইভাবে আনন্দিত করবে আপনাকে? না, কখনোই না। তাহলে এই খারাপ স্মৃতি মনে পুষে বর্তমানের সুন্দর সময়টাকে নষ্ট করার কোনো মানেই হয় না। একবার আল্লাহর দেয়া নেয়ামত সম্পর্কে ভাবুন না। ভেবে দেখুন আপনার জীবনটা কেমন অস্বাভাবিক সুন্দর। হতাশা, আনএক্সপেক্টেড ক্রাইসিস, এগুলো তো জীবনের একটা অংশ। তাহলে অতীতের দুঃখে কেন বারবার কাঁদবেন? মনে করেন সময় নেই আপনার অতীত নিয়ে ভাবার। হ্যাঁ, এভাবেই ভাবেন আর আল্লাহর ইবাদতে মনোবেশিত করুন। দেখবেন আপনি কতটা সুখী। সব সময় সুখ দুঃখের হিসাব না করে অপরের সুখ দুঃখের হিসাব করুন। দেখবেন অনেকে আপনার থেকে আরও খারাপ জীবনযাপন করছে। এদিক থেকে আলহামদুলিল্লাহ, আপনি অনেক ভালোভাবে জীবনযাপন করছেন। আনমনে রুমে বসে এইসবই ভাবছিলাম। হঠাৎ আমার বড় যা রামিসা ভাবি আমার পাশে এসে আমার কাঁধে হাত দিয়ে জিজ্ঞেস করলেন, কী রে সাফা, এমন কি ভাবছিস? কখন থেকে তোকে ডাকছি, সেদিকে তোর কোনো খেয়াল আছে? সানাকে নিয়ে ওরা বেরিয়ে পড়েছে। যে কোনো সময় ওরা চলে আসতে পারে। আজকে তো আর রান্না করার দরকার নাই, শুধু সেমাইটা রান্না কর। তোর হাতের সেমাই তো জাস্ট অমৃত। তাড়াতাড়ি যা না প্লিজ। বউ নিয়ে আসলে তো প্রথমে ওটা দিয়ে মিষ্টিমুখ করাতে হবে। বাবির কথা শুনে মুচকি হেসে রান্নাঘরের দিকে পা বাড়ালাম। মনে মনে ভাবছি রামিসা বাবির কথা।
ওনার মন মানসিকতা মুহূর্তেই বদলায়। এখন একটু ভালো, আবার একটু পর ভয়ানক খারাপ। আজকে সকাল থেকে উনি রান্না করার কাজে ব্যস্ত। অন্যান্য দিন তো মায়ের কারণে ওনাকে না চাইলেও রান্নাঘরে আসতে হতো, যদিও প্রায় সব রান্নাই আমি করতাম। তবে আজ তো মা মন খারাপ করে বসে আছেন। এ বিয়েতে সবাই খুশি হলেও উনি মন থেকে খুশি নয়। আজ কী জন্য যে ভাবি সব রান্না করছেন উনিই ভালো জানেন। যদিও এই বিয়েতে তেমন কাউকেই দাওয়াত দেওয়া হয়নি, কিছু নিকটবর্তী আত্মীয় ছাড়া। মলিন মুখে সেমাইটা রান্না শেষ করলাম। ভাবি আজ অনেকদিন পর বাড়িতে একটা সুন্দর আনন্দমুখর পরিবেশের সৃষ্টি হচ্ছে। তুই মন খারাপ করে আনন্দটা মাটি করিস না প্লিজ। আমি ভাবির দিকে অবাক হয়ে তাকিয়ে আছি। একটু আগে ওনার টোন কীরকম ছিল, আর এখন ওনার টোন এত পরিবর্তন। হায় রে মানুষ, মিনিটে মিনিটে মানুষ পরিবর্তন হয়। ভাবি যে কোনো কাজ কিংবা উদ্দেশ্য হাসিল করার সময় একেবারে মোমের মতো গলে যেতে পারেন। যেই কাজটা হয়ে গেল অমনি উনি স্বরূপে ফিরে গেলেন।